রংপুরের প্রেক্ষিতে বলি যে ওখানে আমরা তিস্তা নদী নিয়ে আগামী আজকে থেকেই তো আসলে গণশুনানি শুরু হওয়ার কথা, হয়তো ডেট পিছিয়েছে। সেখানে আমরা বলছি তিস্তা মহাপরিকল্পনা যেটা হবে, চীন একটা পরিকল্পনা আমাকে করে দেবে, কিন্তু আমার দেশের লোকে কি চায় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেজন্য আমরা 5টা জেলাতেই গণশুনানির কথা ডিসি মহোদয়দেরকে রিকোয়েস্ট করেছি। ডিসি মহোদয়, আপনি অন্যদের সাথে কোঅর্ডিনেট করার কথা ছিল, আমি জানি না আপনি কোঅর্ডিনেট করেছেন কিনা, বাট 5টা জেলাতেই গণশুনানিটা যাতে হয়ে যায় এটা আমাদের করতে হবে। পুলিশকে আমি আলাদা করে দেখি যে আপনারা দয়া করে এনভায়রনমেন্টাল ক্রাইমটাকে সফট ক্রাইম মনে করবেন না। ইট ইজ অ্যাকচুয়ালি হার্ড ক্রাইম. It is hard crime. It is crime against our future generation. So how can it be a soft crime? ভারতের একটা রায়ে একবার ওদের আদালত বলেছিল যে খুন করে একটা মানুষকে মেরে ফেলে, কিন্তু বায়ু দূষণ দিয়ে তো আমরা প্রতি বছর 2 লক্ষ মানুষ মারতেছি। Why is this not a crime? So আপনাদের perception about crime has to change if we really have to leave behind a world that will be safe for our future generation. আমরা পরিবেশ সংরক্ষণ আইনের 4 ধারা একটু বলি। সেখানে বলা আছে পরিবেশ অধিদপ্তর যদি কোনো সরকারি সংস্থা, তা সেটা পুলিশই হোক, ডিসি হোক, আইন প্রয়োগকারী সংস্থাই হোক, সাহায্য চায়, সে তখন সাহায্য দিতে কিন্তু বাধ্য। আমি খালি শুনি গো স্লো, আমি আর কত স্লো যাব বলেন? আমাকে তো বনভূমি দখল হয়ে উদ্ধার করতে হবে, এবং এটাকে একটা বড় অপরাধ বিবেচনা করে আমাদেরকে সাহায্য করতে হবে। আপনাদের ওখানে পাহাড় নেই তাই পাহাড়ের কথা বললাম না, কিন্তু কৃষি জমি থেকে যেন মাটি কেটে ইটভাটায় দেওয়া না হয় এটা ডিসি মহোদয় আপনাকে নিশ্চিত করতে হবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ একটু থাকবে, রংপুরে খুব সুন্দর সুন্দর নদী আছে, আই ভিজিটেড অলমোস্ট অল দ্য রিভার্স ইন উত্তরবঙ্গ। তো আপনারা দয়া করে একটু পলিথিনের ব্যাপারে যদি একটু লিখে নেন খুব খুশি হব। পলিথিন একটা নিষিদ্ধ পণ্য 2002 সাল থেকে। এইটা এমন ভাবে আমরা ব্যবহার করতেছি যেটা আসলে মানুষের ব্রেইনে পর্যন্ত এখন চলে গেছে। উন্নত প্রায় সব বিশ্বই একবার ব্যবহার্য পানির বোতল বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, পলিথিন শপিং ব্যাগ যেহেতু নিষিদ্ধ পণ্য, আপনারা সকলে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেন, যে আগামী 3 মাস প্রতি 1 সপ্তাহ একটা ক্রাশ প্রোগ্রাম বাজারগুলোতে এবং যেখানে যেখানে পলিথিন শপিং ব্যাগ উৎপাদিত হয় সেখান থেকে আপনারা ওগুলো সিজ করে ফেলবেন, আর উৎপাদনের জায়গাগুলো আপনারা একেবারে বন্ধ করে সিলগালা দিয়ে আসবেন। এটা দেশের আইন, এটা ডিসি হিসাবে আপনার কর্তব্য, এটা পুলিশ হিসাবে আপনার কর্তব্য। আর এটার বিরুদ্ধে কেউ আদালতে গেলে তার বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে আইন তুলে ধরে দাঁড়ানো হচ্ছে আপনারা যারা প্রসিকিউটররা আছেন তাদের দায়িত্ব।